আইনজীবীর পোশাকে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে সওয়াল করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখান থেকেই বেরোনোর সময় তাকে ঘিরে যে নজিরবিহীন বিক্ষোভ ও চোর স্লোগান উঠল তা নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি, যেখানে তৃণমূল, বিজেপি থেকে শুরু করে আইএসএফ সরব হয়েছে সব পক্ষই। দেখুন। বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ বছর পর তিনি নিজে আইনজীবী হিসাবে সওয়াল করেন। তবে মমতার এই কোর্টে যাওয়াকে কড়া ভাষায় কটাক্ষ করেছেন বিজেপি নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ। তার দাবি, ভবিষ্যতে প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের অনেক নেতাকেই এমনভাবে কোর্টে প্যারেড করতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী, মন্ত্রী, নেতা সবাইকে এখন কোর্টে প্যারেড করতে হবে। যা অপরাধ অন্যায় করেছেন তার হিসাব কোর্টে হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টে গেছেন, প্রকৃত জননেত্রী। যে যে অভিযোগ আছে সেগুলো নিয়ে বিচার ব্যবস্থার কাছে ন্যায় বিচার চাইতে গেছেন। প্রধান বিচারপতি সুজয় পালের এজলাস থেকে বেরোনোর সময় চরম বিশৃঙ্খলার মুখে পড়েন রাজ্যের 3 বারের মুখ্যমন্ত্রী। তাকে দেখা মাত্রই আইনজীবীদের একাংশ চোর স্লোগান তোলেন, দেওয়া হয় জয় শ্রীরাম ধ্বনিও। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক যুদ্ধ শুরু হয়েছে। তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি, যারা স্লোগান দিয়েছেন তারা সবাই বিজেপির লোক। অন্যদিকে বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী মনে করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে এই ধরনের স্লোগান কাম্য নয়। এটা হচ্ছে যারা করছেন তারা বিজেপির লোক, তারা হঠাৎ বিজেপিতে নামও লিখিয়েছেন এবং তাদের যে মিনিমাম রুচি এবং সংস্কৃতি বলতে যা বোঝায় আমাদের সেটা নেই, তাই তারা করছেন। এরা প্রথমত তিনি একজন মহিলা, তিনি গেছেন কোর্টের ভেতরে দাঁড়িয়ে এই ধরনের স্লোগান দেওয়া, এটা হচ্ছে অত্যন্ত কুরুচির পরিচয় এবং নিম্নমানের পরিচয়। আজকেও মহামান্য কলকাতা আদালতে একজন গেছিলেন, কি ভাষা মানুষ বলেছে এগুলো মুখে আনা যায় না। যদিও এটা কাঙ্ক্ষিত নয়, আমরা চাই না এই ধরনের ভাষা কেউ প্রয়োগ করুক, তবে তার সুস্থ জীবন, দীর্ঘ জীবন কামনা করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কোর্টে যাওয়াকে স্রেফ পাবলিসিটি স্টান্ট হিসাবে দেখছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী স্রেফ ফুটেজ পেতেই আদালতে গিয়েছেন। সাহস থাকলে তিনি বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে এসে কথা বলুন। দেখুন, ওনাদের 80টা বিধায়ক আছে। ভোট পরবর্তী হিংসা তেনারা যে অভিযোগ তুলেছেন, সেই বিষয়টাকে নিয়ে কজন মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে? গতকালকে তফসিয়াতে যেভাবে বুল্ডুজার চলেছে, সেখানে গিয়ে দাঁড়িয়েছেন। শুধুমাত্র এটা ওনার সেফ জোন, জানে এখানে আসলে একটু হবে, মিডিয়া পাবলিসিটি হবে, বাংলার মানুষদেরকে আবার এটা বোঝানো হবে যে না, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে, যে না, মমতা ব্যানার্জি ঠিক করেছে। এই হচ্ছে চক্র, ছাড়া আর কিছু না। আমরা চাই মমতা ব্যানার্জি আসুক না বিধানসভায়, লিডার অফ অপোজিশন হয়েছে যে আসুক। ওনাদের 80টা যে সিট জিতেছে, কোনো একটা সিট থেকে আবার রি-ইলেকশন করিয়ে, উপনির্বাচন করিয়ে নিয়ে আসুক, জিতে এসে এখানে এসে লড়াই দিক, এখান থেকে লড়াই শুরু করুন। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালতে হাজিরা দেওয়া এবং পরবর্তী বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে এখন সরগরম রাজ্য রাজনীতি। একদিকে আইনি লড়াই, অন্যদিকে রাজপথ ও বিধানসভার অলিন্দে একে অপরকে টেক্কা দিতে মরিয়া সব পক্ষই। এখন দেখার এই স্লোগান রাজনীতি আগামী দিনে কোন দিকে মোড় নেয়। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারী ও বরুণ ভান্ডারের সঙ্গে দেবযানী সরকার ও চয়ন চক্রবর্তীর রিপোর্ট, KTV বাংলা।